দেশের এই বন্যাগ্রস্ত অবস্থায় কোনো দরকার ছিল আনসার বাহিনী ছাত্রদের উপর হাত তোলার? মূল বিষয় শুনেন। আনসার বাহিনী তাদের চাকরির মধ্যে যে 6 মাসের একটি রেস্টের সময় থাকে, তারা ওইটা চায় না এবং তারা রেগুলার অন্য বাহিনীর মতো ডিউটি করতে চায়। কারণ এই 6 মাস তাদের বেতন চলে না, যার কারণে তাদের ফ্যামিলি চালাতে কষ্ট হয়। তাছাড়া এই চাকরির আরও কিছু ব্যক্তিগত সমস্যা আছে। দেশের 3 উপদেষ্টার সাথে সচিবালয়ে অনেকক্ষণ আলোচনা করলো। ওইখানে আনসারের 4 সমন্বয়ক ছিল। তারপর অনেকক্ষণ পর তারা বাইরে এসে গণমাধ্যমে তারা এই বিষয়টিও রায় নিল, সেটা প্রকাশ করলো। ওইখানে আনসারের 4 সমন্বয়ক গণমাধ্যমকে বলেছিল যে তারা আপাতত আন্দোলন স্থগিত করবে, কিন্তু জানি না তাদের মতামতের বাইরে কি এমন রায় দিল যে তারা ছাত্রদের ওপর সুযোগ পেয়ে ছাত্রদের বেদম পিটান পিটালো। তারপর বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ হলে সকল ছাত্রদের ওই জায়গায় আসতে বলল। তারপর যখন ছাত্র সমাজের দল ভারী হয়ে গেল, আবার ওই আনসার বাহিনী তাদের ইউনিফর্ম খুলে ছাত্রের কাছে ক্ষমা চাইল। সেনাবাহিনী প্রচুর চেষ্টা করেছে এই সংঘর্ষটা আটকানোর। এখন আমার প্রশ্ন হচ্ছে, দেশের বন্যাগ্রস্ত পরিস্থিতিতে আনসার বাহিনী কি খুব জোরে ছিল ছাত্রদের সাথে সংঘর্ষ করার, যে ছাত্রদের দেশের 7 থেকে 8টা বাহিনী এবং পুরো গভর্নমেন্ট তাদের আটকাতে পারেনি? যে জায়গায় কয়েকজন আনসার বাহিনী কি তাদের দমিয়ে রাখতে পারবে? দেখলেনই তো, মাত্র 7 মিনিটে সব ক্লিয়ার। এটাকে বলে ছাত্র সমাজের পাওয়ার। তো আনসার বাহিনী বলবো, আপনারা চুপ থাকেন এবং গভর্নমেন্ট কি রায় দেয় এটার অপেক্ষা করেন।